তো আজকে শিলা প্রভুপাদ লীলামৃতম থেকে শিলা প্রভুপাদ লীলামৃত থেকে আমরা আলোচনা করব। লাস্ট যেখানে আমরা শেষ করেছিলাম ওখান থেকে কন্টিনিউ করছি। শিলা প্রভুপাদ লীলামৃতম। প্রভুপাদ এখনই আমেরিকাতে প্রভুপাদ এখনই প্রিচিং করতে গিয়েছেন। ওখানে এখনই কী হয়েছে ঘটনা আজকে আমরা আর কিছু দেখব। তো এই যে ইস্কন মন্দির যে ছিল এই শিকাগো কাছে ছিল, জুলাই 4 ওই দিন মানে শিলা প্রভুপাদ ওখানে আসার পরে ওখানকার মেয়র প্রভুপাদদের কাছে এসে ওনার সাথে দেখা করেছেন। সঙ্গে সঙ্গে প্রভুপাদ ওনার সাথে এই টাইমস নিউজ আর্টিকেল ছিল না, ওই আর্টিকেল নিয়ে গল্প শুরু করেছেন যে ক্রাইম যে চলছে সমাজে। তো সলিউশন, দ্য রেমেডি মানে উপায় কি এই সমস্যাকে সমাধান করার জন্য। প্রভুপাদ বলেছেন আমাকে ফার্স্ট ক্লাস মানুষকে তৈরি করতে হবে। উনি বলেছেন কি আমার বৈদিক সমাজে 4টে বর্ণ আছে, 4 ডিভিশনস। এখনই এই 4 বর্ণ সব থেকে অদম যে আছে সমাজের লোক যে লাস্ট বর্ণ ওই রকম হয়ে গেছে। এখনই সবাই 4th ক্লাস হয়ে গেছে, সবচেয়ে মানে লোয়েস্ট সমাজে সবাই। সেই জন্য আমাকে কিছু লোককে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মতো তৈরি করতে হবে, সব 4th ক্লাস হয়ে গেছে। সেই জন্য তাহলে এরকম যখন বলেছেন মেয়ের বলে হ্যাঁ আমাকে অবশ্যই কিছু নতুন আলোচনা করা দরকার আছে, এরকম মানে রাজি হয়েছে মেয়ের, এইভাবে বলেছেন। যেহেতু আমরা এখনই সাকসেসফুল নেই, এরকম 8 ঘন্টা ডিসকাশন করেছেন প্রভুপাদের সাথে। তারপর প্রভুপাদ এই 8 ঘন্টা ডিসকাশন করে ওনার সামনে প্রস্তাব রেখে দিয়েছে কি হ্যাঁ প্রিভিয়াসলি আগে জগদীশ ছিল জিবিসি সেক্রেটারি শিকাগোর জন্য। উনি বলেছিলেন আগে প্রভুপাদকে এক সময় বলেছেন প্রভুপাদকে কি এখানে একটু মানে মিউনিসিপ্যালিটির একটু বড় বিল্ডিং আছে কিন্তু ফাঁকা পড়ে আছে, কেউ ওই বিল্ডিংয়ে ব্যবহার করছেন না। তো প্রভুপাদ এখানে ওই মেয়রকে প্রস্তাব রেখেছে কি যদি আপনারা ওই বিল্ডিং ফাঁকা পড়ে আছে ওটা আমাকে যদি দান করে দেয় হ্যাঁ তাহলে ভালো হবে। আর উনি অলরেডি বলে দিয়েছে, প্রভুপাদ ওনাকে বুঝিয়ে দিয়েছে কি সব ক্রাইম সোসাইটিতে সমাজে যত ক্রাইম হচ্ছে ওটা আমরা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে মানে সবাইকে এরকম নেশামুক্ত, সবাই নেশা ড্রাগ অ্যাডিকশন হয়ে গেছে, এই সমস্যা আছে সমাজে, নেশামুক্ত করে দেবো সবাইকে। হ্যাঁ তো আমাকে এইগুলো জায়গা আমাকে দান করে দেবে, আমরা ব্যবহার করব ওই কাজে। আর ওই জিনিসকে আর বোঝানোর জন্য হরিকেশ প্রভুকে বলেছে একটা চিঠি পড়তে, যে ডক্টর স্টিলসন জুড়া উনি একটু বই লিখেছেন হরে কৃষ্ণা অ্যান্ড দ্য কাউন্টার কালচার নামের একটা বই লিখেছেন। ওই লেটার চিঠি ভিতরে মিস্টার ডক্টর জুড়া খুব প্রশংসা করেছেন কৃষ্ণ কনসিয়াসনেসকে, আমরা কৃষ্ণ প্রচার করছেন এটা খুব প্রশংসা করেছেন যে যেহেতু এই কৃষ্ণ ভক্তি প্রচারের দ্বারা অনেকে লোক নশামুক্ত হয়ে গেছে, অনেক হিপি এখনই সব কৃষ্ণ ভক্ত হয়ে অনেক সমাজ সেবা করছে, এরকম বলেছে। তো প্রভুপাদ বলে দেখুন এই কাজ আমরা করতে পারবো, সমাজে সবাইকে নেশামুক্ত করে দেব, ক্রাইম কম করে দেব, হ্যাঁ না, কিন্তু আমাকে একটু সুযোগ লাগবে, ফ্যাসিলিটি লাগবে এই কাজ করার জন্য। তো তখন এরকম যখন বলেছেন মেয়ের বলেছে ঠিক আছে, তখন প্রভুপাদ এই প্রস্তাব রেখেছে কি তাহলে প্রভুপাদ আমি ভাবছি জাস্ট এখানেই
কাছেই খুব ভালো একটা ঘর আছে, মেরিউড ওই নাম, আপনি শুনেছেন হতো, ওনাকে বলেছে, মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে ওটা ঘর। তো মেয়ের সঙ্গে সঙ্গে বলেছে হ্যাঁ হ্যাঁ ওটা আমরা এখনই নতুন মানে একটা কাজ শুরু করতে চাইছে ওখানে, নিউ সিটি হল অফ এভেনস্টন, ওখানে মেন নেক্সট যে মিউনিসিপ্যালিটি যে মেন কাজ করার জন্য আমরা ওটাই ঘরকে নেক্সট ব্যবহার করার আমার চেষ্টা আছে। তো শিল প্রভুপাদ এই শুনে আর প্রভুপাদ আর কিছু বলেনি। প্রভুপাদ বলেছে যেভাবে মেয়র বলতে শুরু করেছেন কি কীভাবে ওনার অনেকগুলো অফিস কাজ করার জন্য, মিউনিসিপ্যালিটি অফিস এক এক জিনিস এক এক অফিস মানে এক এক শহরে এক এক জায়গাতে আছে, সবাই এক জায়গা নেই। সেই জন্য উনি চাইছে কি সব অফিসকে নিয়ে ওনার মিউনিসিপ্যালিটির যত অফিস আছে সব নিয়ে এই বিল্ডিং ভিতরে এখানে এক জায়গায় করে মানে কাজ করার সুবিধা ওনার। তো প্রভুপাদ এটা শুনে তারপর বলেছেন কিন্তু আমার যে কাজ আছে ওটা এর থেকে খুব গুরুত্বপূর্ণ, আপনার কাজ থেকে খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনি তো এরকম অনেক দিন থেকে এই কাজ তো করছে, মিউনিসিপ্যালিটি সিটি কাজ করছে, কিন্তু ক্রিমিনালস তো বেড়ে যাচ্ছে, তাহলে আমাকে কেন সুযোগ দিচ্ছেন না? আমাকে একটু সুযোগ দেবেন। তাহলে মেয়র ভ্যানেমান বলেছে কি ঠিক আছে আমি আমার সিটি ম্যানেজার সাথে একটু কথা বলে তারপর জানাবো, বলে এখন ওই কথাকে ওখানে শেষ করে দিয়েছে। তো প্রভুপাদ বলেছেন যখন যদি আমরা একটু ভালো জায়গা পাই আর আপনারা সব অথরিটি এরকম যদি আমাকে সাহায্য করে তাহলে তো আমার কাজ খুব সহজ হয়ে যাবে। যেরকম প্রফেসর জুডা বলেছেন এইরকম সব ড্রাগ অ্যাডিক্ট যত ড্রাগ অ্যাডিক্ট আছে হিপি সবাইকে আমি ভক্ত বানিয়ে দেব। সেই জন্য আমরা সবাইকে নিমন্ত্রণ দিচ্ছে সবাই আসুন এখানে এসে হরে কৃষ্ণা মহামন্ত্র জপ করুন আর প্রসাদ নেন। এইভাবে আমি এই আন্দোলনকে শুরু করেছিলাম নিউ ইয়র্কে, একাই সিঙ্গল অ্যালোন শুরু করেছিলাম। আস্তে আস্তে সব এই ছেলেরা সব চলে এসেছেন আমার কাছে। এই কি করেছিলাম এইটাই জপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, তারপর আমি প্রসাদ দিয়েছিলাম ওনাকে, সবাই স্বীকার করেছেন, খুব খুশি, তারপর বই পড়েছেন। এইভাবে আপনি আপনার এখানে প্রস্তুত আছে উদাহরণ অনেকগুলো। আমি তো একটু গরিব ভারতীয়, আমি তো ওনাকে কিছু টাকা দিয়ে মানে ব্রাইব করে নিই, ঘুষ দেয়নি ওনাকে এসব ভক্তি করার জন্য। এই বলে প্রভুপাদ হাসছে, কিন্তু এখনই দেখুন আপনি এই কার্যের জন্য ওনার সবাই জীবনকে এখানে লাগিয়ে দিয়েছে। তো আমি এই কার্যকে অনেক বড় স্তরে করতে চাইছে। তো সেই জন্য প্রভুপাদ এখানে বলতে চাইছে কি এই বিল্ডিং যদি আমরা ব্যবহার করতে পারি 1 বছর তাহলে এটা খুব ভালো, মানে কত কাজ করতে পারবো আমরা, এটা প্রভুপাদ বোঝাতে চাইছে। কিন্তু মেয়র এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাইছে না। তো প্রভুপাদ বলে ঠিক আছে, ওনার জন্য প্রসাদ এনেছে, ওনাকে প্রসাদ দিয়ে দিয়েছে। আর ওনাকে জিজ্ঞাসা আর কিছু যদি আপনার প্রশ্ন আছে জিজ্ঞাসা করার আছে তো করুন। তারপর মেয়র আর বলে নেই কিছু, বলেছে আর কিছু আমার জিজ্ঞাসা করার কিছু নেই। হ্যাঁ, কিন্তু আমি অবশ্যই আপনার এইগুলো মুভমেন্ট যে আপনার এই হরে কৃষ্ণ আন্দোলন আছে এই বিষয়গুলো আর কিছু জানা আমার ইচ্ছা আছে। আর আপনার সাথে কথা বলে আমাকে খুব ভালো লেগেছে। আমি আপনার যে কার্য আছে আমি খুব সমর্থন করি আপনি যা করছেন। এরকম বলে মেয়র ওখান থেকে চলে গেছেন। তারপর প্রভুপাদের একটা শিষ্যরা একজন প্রশ্ন করেছেন অত বড় বিল্ডিং আমরা কি করব? প্রভুপাদ চাইছে ওনার থেকে, আমার তো অলরেডি শিকাগো টেম্পল অনেক বড়, যথেষ্ট আছে আমার কাছে, এখানে লোক মানে ফুল আসছেন না এখনই, অত বড় বিল্ডিং আমরা কেন নেব?
তো প্রভুপাদ বলেছে আমার আমার আইডিয়া ছিল এই অথরিটি মানে উনি মেয়র আছে, মেয়র ওনার মতো লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার এই হরে কৃষ্ণা আমরা যে ইসকন মুভমেন্ট আছে এই মুভমেন্টের প্রতি যদি ওরা আমাকে কিছু সাহায্য করে তাহলে আর আমরা বেশি করে বড় বড় পরিমাণে প্রচার করতে পারি। তো ভক্ত আবার প্রশ্ন করছে, তো প্রভুপাদ আমরা এখানে যে এই মন্দির আছে এটা কি যথেষ্ট নেই কি? প্রভুপাদ বলে যখন আমরা যেহেতু এখনই যা করছে ছোট পরিমাণে করছি, আমি তো এটা তো চলবে, আর বেশি করে আমি বাড়াতে চাইছি প্রচারকে। আর ওই রকম মেয়ের মতো অথরিটি লোক যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমরা এই কার্য অনেক বড় স্তরে করতে পারব। আরেকজন ছিল লিউটেন্যান্ট ডেভিড মোজে, মানে লিউটেন্যান্ট মানে উনি পুলিশ ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ, শিকাগো পুলিশ ডিপার্টমেন্টের পিআর, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ পিআর। উনি প্রভুপাদের এই যে আইডিয়া ছিল জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা महारानी की जय, श्री श्री गौनिताय की, जगत गुरु शिल प्रभुपाद की हरे कृष्ण। এই পুলিশ ডিপার্টমেন্টের যে পিআর ছিল ওনাকে এই প্রভুপাদের যে আইডিয়া ছিল কিভাবে সমাজে ক্রাইমকে কম করানো যায়, এই আইডিয়া ওনাকে ভালো লেগেছে। তো প্রভুপাদ ওনাকে একটু প্রস্তাব দিয়েছে, প্রপোজাল দিয়েছে কি গভর্নমেন্ট যদি ইসকনকে একটু বড় ঘর দেয় যেখানে ভক্তরা রেগুলার কীর্তন প্রচার করে প্রসাদ বিতরণ করার জন্য সুবিধা আছে, তাহলে আস্তে আস্তে লোক ওখানে আসবে আর শুদ্ধ হবে। তো এই লিউটেন্যান্ট শুনেছেন সব কিছু, যেরকম মেয়র শুনেছেন কথাগুলো সবগুলো শুনেছেন, উনি খুব সম্মানপূর্বক সমর্থন করেছেন জিনিসকে। তখন প্রভুপাদ ওনাকে বলেছেন যত পর্যন্ত আপনি হৃদয়কে পরিষ্কার করবেন না এই সমাজে শুধু আইন কানুন ল পাস করে কিচ্ছু পরিবর্তন আসবে না। আইন তো এখনই আছে নি, এখানে আইন আছে, তাও লোক মার্ডার করছে, ডাকাতি করছে, এখনই ক্রাইম করছে, ওরা জানেন আইন আছে, কেন? ওনার হৃদয় মলিন, সেই জন্য। আর আমার পন্থা কি হৃদয়কে আমরা পরিষ্কার করব। তো এটা শুনে ওই পুলিশ বলেছে স্যার এটা তো খুব কঠিন কাজ। তো প্রভুপাদ বলেছে এত কঠিন নেই, আমরা তো অলরেডি এটা করছি, ছোট পরিমাণে করছি। হ্যাঁ, তো এটা তো আপনারা এখনই সমস্যা ফেস করছে, এত ক্রাইম কেন সমাজে, তাহলে এটা মানে ওই জন্য আমরা এই জবাব উত্তর দিচ্ছি, এই হচ্ছে পরিষ্কার মার্গ। আপনি যদি এই সুযোগকে নেবেন তাহলে আর সমাজে এরকম ক্রাইম থাকবে না। আমরা বলতে চাইছি কি সমাজে এতগুলো ক্রাইম আছে কেন? নাস্তিক লোক নাস্তিক হয়ে যাচ্ছে, ভগবানকে মানছেন না। তাহলে কি করা উচিত? সেই জন্য হরে কৃষ্ণ যোগ করতে হবে আর প্রসাদ বিতরণ করতে হবে। যদি আপনাকে ভালো লাগছে আপনি নেবেন, নাহলে আমার কাজ করে যাচ্ছি, প্রচার কাজ। যদি আপনাকে ভালো লাগছে আপনি এটা নেবেন আর সমাজে ঠিক করতে সমাধান করতে পারেন, ঠিক করতে পারবেন সমাজকে। হ্যাঁ, যেরকম একটু গরিব মেডিকেল ম্যান মানে ডক্টর আছে, উনি গরিব ডক্টর, ওনার কাছে যা ঔষধ আছে দিচ্ছে যাকে দিতে পারে।
কিন্তু যদি ওই ডক্টরকে যদি আপনি বড় হসপিটাল করে দেয়, তাহলে উনি অনেক ভালো ইলাজ চিকিৎসা করতে পারে অনেক লোককে। হ্যাঁ, এটাই আমরা বলতে চাই। আমরা তো এটা কাজ করছি অলরেডি, কিন্তু যদি আমরা একটু ভালো ফ্যাসিলিটি যদি পাই, একটু বড় জায়গা পাই, একটু বড় হসপিটাল খুলতে পারবে, ওই রকম এই সমাজে সমস্যা তো অনেক বড়। সেই জন্য আপনারা বলছেন অনেক বড় সমস্যা, তাহলে এটাই সমাধান, এইভাবে সমাধান করা যাবে। আপনারা বলছেন কি করতে হবে, কি করতে হবে, ওটাই আমি বলছি কি করতে হবে আমরা বলছি এখন। ইলিনয়েস স্টেট অ্যাসেম্বলিম্যান আরেকজন নেতা জন পোর্টার, উনি এসেছেন, ওনার স্ত্রীর সঙ্গে এসেছেন, ওনার ওয়াইফের সাথে। উনি সেম জিনিস জিজ্ঞাসা করছে প্রভুপাদকে, এত ক্রাইম আছে সোসাইটিতে, সমাজের মধ্যে এত অত্যাচার হচ্ছে, কিভাবে সমাধান করা যাবে? আর অতই নেই, ওনার একটু আধ্যাত্মিক জীবনের প্রতি ওনার একটু বিশেষ ইন্টারেস্ট ছিল, অভিরুচি ছিল। তো উনি জিজ্ঞাসা করেছেন, এটা কি সম্ভব কি আমরা কি আধ্যাত্মিক উন্নতি করতে পারবো এই মন্দিরে না থাকে? তো শিল প্রভুপাদ বলেছেন হ্যাঁ, উনি হরে কৃষ্ণ জপ করতে পারবেন আর এই গ্রন্থ পড়তে পারবেন। তো যেই জায়গাতে হোক উনি আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন। তারপর পোর্টার জিজ্ঞাসা করেছে এই কৃষ্ণ ভক্তি সম্বন্ধে কি ওনার যে খ্রিস্টিয়ান সিদ্ধান্ত থেকে কিছু কিছু জিনিস বুঝতে চাইছে, যেমন অরিজিনাল সিন, ওনার খ্রিস্টিয়ানে একটু আছে অরিজিনাল সিন আর স্যালভেশন, মানে পাপ মুক্তি, এই সবগুলো বিষয়। প্রভুপাদ বলেছেন আমি না এই খ্রিস্টিয়ান এরকম বিভিন্ন ধর্মের এখানে আলোচনা করতে আমার ইন্টারেস্ট নেই। আপনি যা কিছু আপনার ধর্ম আছে, ভগবানকে আছে, ভগবানের প্রতিনিধি আছে, ওনাকে ঠিক মতো পালন করবেন। হ্যাঁ, আমার মেইন কাজ আছে ভগবানকে বুঝতে হবে। তো মিস্টার পোর্টার বলেছেন কি আমি চেষ্টা করব ওই বড় বিল্ডিং আপনি চাইছে ওটা মানে প্রাপ্ত করার জন্য আমি চেষ্টা করব। তারপর আধ্যাত্মিক জীবনের জন্য উনি আর জিজ্ঞাসা করেছেন। তখন প্রভুপাদ বলেছেন কি এই কৃষ্ণ ভক্তি সবার জন্য, যে কেউ হোক, আপনি নেতা ইয়া ক্রিমিনাল, সবার জন্য এই কৃষ্ণ ভক্তি দরকার আছে। তো যেভাবে মহাপ্রভু সবাইকে ভক্তি দিতে চাইছে, প্রভুপাদ ওই রকম সবাইকে ভক্তি, যে যে ইচ্ছুক ওনাকে প্রভুপাদ কৃষ্ণ ভক্তি প্রদান করতে চাইছে। আর তারপর শিল প্রভুপাদ এই সময় যে চিকাগো টেম্পলে ভিজিট করেছেন, অনেকগুলো অনুষ্ঠান হয়েছে মন্দিরে। তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আর বিষ্ণুজন স্বামী ওরা চিকাগো এসেছেন প্রভুপাদের সাথে দেখা করতে, আর ওনার কাছে রেকমেন্ডেশন নিয়ে এসেছেন টোটাল 75 নূতন 75 লোক এসেছে। ওনার মানে রাধা দামোদর সংকীর্তন পার্টিতে এখনই যুক্ত হয়েছে। ওনাকে ওনার দীক্ষার জন্য 75 লোকের দীক্ষার জন্য রেকমেন্ডেশন করছে। আর প্রভুপাদ এই সপ্তাহের শেষে এই চিকাগোতে একটা রথযাত্রায় অংশগ্রহণ করবেন। তো এইভাবে প্রভুপাদ ওখানে চিকাগোতে অনেকগুলো অনুষ্ঠানে ভাগ নিচ্ছে। আর প্রত্যেক মর্নিং সকালে ওখানে মন্দিরে টেম্পল হলে উনি অনেক মানে মোর দ্যান হান্ড্রেডস অফ ডিভোটিস আসতো ওখানে, শত ভক্ত এসেছেন। আর প্রভুপাদ ওনাকে সকালবেলা পাঠ দিতেন, লেকচার দিতেন। ওই সময় ভাগবত পাঠ, আজামিল উপাখ্যান, আজামিল কথা, আজামিল যে আছে চরিত্র, ওই বিষয়ে আলোচনা করছে। আর প্রতিদিন ওই আজামিলের কথা তার উপরে আলোচনা করতেন। আর উনি বলেছেন কি আজামিল মৃত্যুর সময় উনি ভগবানের নাম নারায়ণ ডাকেছেন। হ্যাঁ, এরকম বলছে। আর এরকম ডেইলি ওই আজামিল টপিকে ক্লাস চলছে। 4th
फोर्थ डे যখন প্রভুপাদ আলোচনা করছে কি আজামিল ওনার লাস্ট একটু পুত্র নাম রেখেছে নারায়ণ। এটা ভগবানের কৃপা, যেহেতু উনি ওনার জীবনের আগে উনি অনেক ভক্তি করেছেন, যেহেতু এইভাবে ওনাকে ভগবানের কৃপা পেয়েছে, উনি ওনার ছোট পুত্রের নাম রেখেছে নারায়ণ। তো এইভাবে উনি এই পুত্রের প্রতি খুব আসক্তি ছিল, সেই জন্য উনি ডাকতেন ওনার নাম বারবার, নারায়ণ এখানে আসুন, আমার কাছে আসুন। ছোট, সবচেয়ে ছোট যে বাচ্চা ছিল, এরকম সারাদিন উনি নারায়ণ এটা নিয়ে আসুন, নারায়ণ এটা খাবেন, এরকম বলে বলে সারাদিন উনি নারায়ণ নারায়ণ বলে ওনার ভগবানের নাম ডাকতেন। এরকম বলতে বলতে প্রভুপাদ হঠাৎ করে চুপ হয়ে গেছে কথা বলতে, আর বন্ধ হয়ে গেছে প্রভুপাদ। মানে এইরকম কোনো সময় আগে হয়নি, না আগে হয়েছেন, খুব রেয়ার। এরকম কাটা বলতে বলতে প্রভুপাদ মানে সমাধি অবস্থায় চলে গেছে। এরকম সমাধি অবস্থায় কিছুক্ষণ সময় প্রভুপাদ ওই রকম ছিল, কিছু বলছেন না। তারপর ভক্তরা দেখেছে প্রভুপাদ এখনই স্পিরিট ট্রান্স সমাধিতে চলে গেছেন। ভক্তরা কিছুক্ষণ অপেক্ষা করেছেন, বুঝেছে কি প্রভুপাদ ওনার মধ্যে আছে, কিন্তু উনি ওনার মতো সাধারণ ব্যক্তি নেই, এই জড়জগতের ব্যক্তি নেই, কিন্তু ওনার মধ্যে ওই জড়জগতে ওনার সাথে থাকছে। হ্যাঁ, কিন্তু উনি এসেছেন এখানে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য। এখনই এরকম সমাধিতে প্রভুপাদকে দেখে ওরা অবাক হয়ে গেছে, এই জিনিস বুঝেছে। 1 মিনিট পরে প্রভুপাদ আবার এই চেতনা বাইর জগতের চেতনায় চলে এসেছেন। বলছে ঠিক আছে, আর তারপর প্রভুপাদ বলছেন অনেক অনেক ধন্যবাদ, আর সবাই কীর্তন করবেন। সবাই কীর্তন করতে শুরু করেছেন। কিন্তু এই ঘটনা সবাই ওই ঘটনার পরে খুব প্রভাবিত হয়েছে। তারপর এই শেরাটন শিকাগোতে প্রভুপাদের একটা প্রেস কনফারেন্স ছিল, আর ওখানে টিভি মানে মিডিয়া প্রেস থেকে অনেকগুলো লোক এসেছেন কনফারেন্সে। তো প্রভুপাদ ওখানে শেরাটন ও যে হোটেল ছিল ওখানে উনি বসে আছেন একটু সোফাতে, আর ওনার আশেপাশে ওনার সব সন্ন্যাসী শিশু বসেছিল। আর প্রভুপাদ ওখানে যে টিভি প্রেস মিডিয়া থেকে যে লোক এসেছেন ওনাকে একটু কথা বলতে শুরু করেছেন, সবাই শুনছে। হ্যাঁ, আর প্রভুপাদ একটা টপিক শুরু করেছেন, টকিং অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল এক্সিস্টেন্স অফ দ্য লিভিং বিং, কি অ্যাকচুয়ালি আমার আধ্যাত্মিক একটা জীবন আছে, আর এই জড়জগতে অনেক রকম দুঃখ কষ্ট থাকবে, আর কিভাবে আমাকে এই জড়জগৎ বন্ধন থেকে দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে হবে, আর কৃষ্ণকে কিভাবে প্রেম করতে হবে শিখতে হবে। আর এইভাবে যে ব্যক্তিরা চেষ্টা করে এই জড়জগৎ বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম যাওয়ার জন্য, ওই লোক হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যান। আগে প্রভুপাদ বলেছেন আমাকে ফার্স্ট ক্লাস ম্যানকে তৈরি করতে হবে, এখনকার লোক সব 4th ক্লাস হয়ে গেছে। ফার্স্ট ক্লাস মানে কে, যে ভক্তি করে ভগবত ধাম যাওয়ার জন্য চেষ্টা করবে ওই সব আছে ফার্স্ট ক্লাস, যে করেন না ওরা 4th ক্লাস। তো প্রভুপাদ বলেছেন এইভাবে 4টে বর্ণ আছে। আর প্রভুপাদ এইগুলো টপিকে একটা কথা বলে তারপর বলেছেন ঠিক আছে আপনার কিছু প্রশ্ন যদি আছে জিজ্ঞাসা করবেন। তো রিপোর্টার তো ওরা তো প্রশ্ন করার জন্য রেডি আছে, চ্যালেঞ্জ করার জন্য। হ্যাঁ, তো রিপোর্টার চ্যালেঞ্জ করছে একজন, আপনি বলছেন সমাজে 4 ডিভিশন 4 বর্গ হবে,
হ্যাঁ, এটা তো আমার আমেরিকান সংস্কৃতি সভ্যতা থেকে বিরুদ্ধ আছে। কিন্তু শিল প্রভুপাদ বলেছেন কি এই জিনিসের জন্য আপনার সবাইকে ট্রেনিং দরকার। আমেরিকা তো অনেক ডক্টরকে ট্রেনিং করে ডক্টরকে তৈরি করছে, ইঞ্জিনিয়ারকে তৈরি করছে, লয়ারকে তৈরি করছে, কিন্তু ফার্স্ট ক্লাস মানুষকে তৈরি করতে পারছেন না। তো একটু মহিলা রিপোর্টার ছিল, উনি জিজ্ঞাসা করেছেন তাহলে আপনার এই 4টে বর্ণের মধ্যে মহিলার কি স্থান, মহিলার স্থান কোথায় আছে? বারবার আপনি শুধু পুরুষের কথা বলেন। তো প্রভুপাদ ওনাকে উত্তর দিয়েছে, মানে স্ত্রী মানে উনি স্বামী যে স্থানে আছে স্ত্রী ওনার সাথে আছে, তো স্বামীর সাথে আছে তো স্ত্রী ওনাকে তো অ্যাসিস্ট করছে। যদি কোনো স্ত্রী কোনো ফার্স্ট ক্লাস পুরুষের, যেমন ব্রাহ্মণ স্ত্রী, উনি ব্রাহ্মণের স্বামী ব্রাহ্মণ, তাহলে স্ত্রী ওনাকে ভালো করে শ্রদ্ধা সেবা করছে, তাহলে উনি ফার্স্ট ক্লাস হয়ে যাবে। যদি উনি সেকেন্ড ক্লাস ক্ষত্রিয়ের সাথে বিয়ে হয়েছে ওনার, তাহলে উনি সেকেন্ড ক্লাস হয়ে যাবে। যদি উনি থার্ড ক্লাস বৈশ্যর সাথে বিয়ে হয়েছে, তাহলে উনি বৈশ্য হয়ে যাবে, থার্ড ক্লাস হয়ে যাবে। যেরকম ওনার স্বামীর স্থিতি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ওনারও ওটা সেম, আলাদা কিছু নেই। তাহলে ওই মহিলা রিপোর্টার বলেছেন মানে কি এক স্ত্রী ফার্স্ট, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এসব মানে বিয়ে হওয়ার পরে ওনার হবে, ওই পর্যন্ত কি ওনার হবে না? নিজে ফার্স্ট ক্লাস হবে না? তো প্রভু বললেন হ্যাঁ, মহিলাকে তো মানে রক্ষা দরকার। ছোটবেলা ওনার বাবা ওনাকে রক্ষা করবে, তারপর বিয়ে হওয়ার পর ওনার স্বামী ওনাকে রক্ষা করবে, যখন বয়স্ক হয়ে যাবে ওনার পুত্র ওনাকে দেখাশোনা করবে। তো ওই মহিলা রিপোর্টার মানে উনি বলেছে কি তাহলে আপনি কি ভাবছেন এখনই যে বর্তমান যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি এখনই একটু সমস্যা ফেস করছে, ওই সমস্যা কেন ফেস করছে? উনি মহিলা সেই জন্য, আর সেই জন্য উনি সমস্যাকে সমাধান করতে পারছেন না। আপনার এরকম আপনার কি চিন্তা ভাবনা, এরকম উনি জিজ্ঞাসা করছে। তো প্রভুপাদ বলছে আমাকে কেন উনি কিছু এমার্জেন্সি, এখন ওই সময় ভারতে ওই ইন্দিরা গান্ধী কিছু এমার্জেন্সি ল ইয়া রুল কিছু পাস করছিল, ওই সময় কিছু সমস্যায় ছিল। তো প্রভুপাদ বলছে আমাকে কেন ওই ভিতরে আপনি যুক্ত করে দিচ্ছি। আর প্রভুপাদ হাসতে শুরু করেছেন, ওখানে তো আমার কোনো সম্বন্ধ নেই, ওরা ওই পলিটিক্যাল ও ইন্দিরা গান্ধী কী করছেন ওখানে আমাকে কেন? হ্যাঁ, তো why are you trying to put me in the emergency law? ওখানে আমাকে কেন ঢুকাচ্ছে আপনি? ইন্দিরা গান্ধী কী করছে ওখানে আমাকে কেন ঢুকাচ্ছে? তারপর উনি চাণক্য পণ্ডিতে একটা ফেমাস কোট আছে, প্রভুপাদ কোট করেছে কি নেভার ট্রাস্ট এ উমেন অর এ পলিটিশিয়ান। তো প্রভুপাদ মানে কোনো স্ত্রী ইয়া নেতাকে কোনো সময় বিশ্বাস করবেন না, এই চাণক্য পণ্ডিত বলেছেন। এই যে বাক্য প্রভুপাদ বলেছেন এটা কিন্তু সেন্সেশন, এটা পুরো সেন্সেশন ক্রিয়েট করেছে। মানে কিছুক্ষণ ঘন্টার মধ্যে সব রেডিও টিভি সব জিনিস মধ্যে এই নিউজ, হ্যাঁ, যে প্রভুপাদ বলেছেন। মানে প্রত্যেক জায়গায় প্রভুপাদ এই স্ত্রী বিষয়ে কি ব্যাখ্যা করেছেন ওইটাই নিউজ চলছে, নিউজ মানে টিভিতে রেডিওতে সব জায়গাতে। আর আরেকটা মেন একটু মহিলা ছিল অ্যাল্ডারম্যান বলে, ওনার প্রভুপাদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল এখানে এসে কিছু কথা বলার। এই নিউজ শুনে উনি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে নিয়েছে, আর আমি ওনার সাথে দেখা করবো না প্রভুপাদের সাথে। এইরকম প্রভুপাদের মানে চিন্তাধারণা আছে স্ত্রীর প্রতি, তাহলে আমি আর ওনার সাথে দেখা করবো না। আর একটা টিভি স্টেশন ফোন করেছে রিকোয়েস্ট করেছে কি একবার স্টুডিওতে এসে একটা ইন্টারভিউ করার জন্য, প্রভুপাদকে ইন্টারভিউ দিতে। মানে ওরা এক প্রোগ্রাম করবে প্রভুপাদের সাথে টিভিতে। তো নিউজ পেপারে তো সব ছড়িয়ে গেছে, সকালবেলা দুপুরবেলা মানে যা নিউজ পেপার ওই দিন
নেক্সট উঠেছে এই সব প্রভুপাদের কমেন্ট, ইউনাইটেড প্রেস, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট প্রেস সবাই দিয়ে দিয়েছে। তো প্রভুপাদ তো চাইছে পাবলিকের কাছে কৃষ্ণ ভক্তির সন্দেশ পৌঁছানোর জন্য, তো সেই জন্য উনি শিকাগোতে এসেছেন। আর বিশেষ রূপে উনি চাইছে এখানে ক্রাইম, যে সমাজে যত ক্রাইম অত্যাচার হচ্ছে ওটাকে কীভাবে কমানো যাবে। কিন্তু এখনই প্রভুপাদ এমন একটা পয়েন্ট তুলেছে, লোককে পাবলিকে এমন হিট করেছে, ওটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে, সব ওই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষিত হয়ে গেছে। মানে প্রভুপাদ কে এইরকম উনি বোল্ড ছিল, হি হ্যাড দ্য বোল্ডনেস টু অ্যাসার্ট, মানে আমেরিকাতে মানে শহরে গিয়ে ওনার মাঝখানে থাকে, ওখানে অলরেডি আমেরিকাতে ওই সময় উমেন লিবারেশন, মানে ওখানে লোক ওই সময় এইসব চলছিল আমেরিকাতে, কি উমেন লিবারেশন মানে উমেন স্বতন্ত্র হতে হবে, এইগুলো মানে ওই সময় মুভমেন্ট চলছিল। ওর মধ্যে স্ত্রীর স্থান কি সমাজে, ওখানে প্রভুপাদ এই ব্যাখ্যা করে দিয়েছে, এরকম কথা বলেছে। তো ভক্তরা তো খুব খুশি ছিল এই সব মানে এই কন্ট্রোভার্সি নিয়ে, মানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। মানে সবাই এটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট লোকের জন্য, এটা এরকম কেমন বলে দিয়েছে প্রভুপাদ, এক একজন এক এক রকম, এক একের মত এক এক রকম আছে, ঠিক আছে। কিন্তু ভক্তরা চাইছে কৃষ্ণ ভক্তির সিদ্ধান্ত কি এই বিষয় নিয়ে ও বুঝতে চাইছে, আর ভালো করে বুঝতে চেষ্টা করছে। তো সবাই রাজি হয়েছে কি ভক্তরা, এই রিপোর্টার জিজ্ঞাসা করেছেন কিন্তু প্রভুপাদ কি বলতে চাইছে ওটা ভালো করে ওরা শুনতে চাইছেন না। প্রভুপাদ তো বলেছেন আধ্যাত্মিক স্তরে সবাই সমান, কিন্তু ওটা ওরা বুঝতে চাচ্ছেন না। যখন প্রভুপাদ শুনেছে, খবর পেয়েছে কি মিডিয়াতে যে প্রভুপাদ ব্যাখ্যা করেছে ওটা খুব এখনই বর্তমান খুব সেন্সেশন ক্রিয়েট করছে, তো রেসপন্স মিডিয়াতে অনেক রেসপন্স হয়েছে। তো প্রভুপাদ দেখে মানে কথা শুনে খুব মানে আশ্চর্যচকিত হয়েছে একটু, আর বলেছেন তাহলে এটা এই বিষয়ে আর আলোচনা করা যাবে, আর বলা যাবে, মানে এই জিনিসে লোকের ইন্টারেস্ট আছে, এই জিনিস লোকের ইন্টারেস্টকে আকর্ষণ করছে, ঠিক আছে এই বিষয়ে এই কথা আমি বলবো আর একটু। তারপর প্রভুপাদ একটা কথা বলেছেন, কি তাহলে শুধু স্ত্রী কেন গর্ভবতী হবে? এটা ঘর ভিতরে যে ভক্ত আছে ওনাকে বলছে, ভক্তরা যখন বলেছে বাইরে সব বলছে এরকম, আপনি এরকম বলেছেন, তো প্রভুপাদ বলছে ঠিক আছে তাহলে শুধু স্ত্রী কেন গর্ভবতী হবে? আর পুরুষ তো এরকম গর্ভবতী করে চলে যাবে, যদি চলে যায় এরকম করে লোক, তারপর ওই স্ত্রীকে দেখাশোনা করতে হবে ওর সন্তানকে, ওই জন্য গিয়ে সরকারকে বলবে, গভর্নমেন্টকে আমাকে হেল্প করবেন, আমাকে সহায়তা করবেন, তাহলে কোথায় স্বতন্ত্র আছে? ওরা বলছে স্বতন্ত্র থাকতে হবে স্ত্রী, তাহলে পুরুষ আসবে ওনাকে গর্ভবতী করে চলে যাবে, আর ওনার সন্তান হবে, ওনাকে আবার গভর্নমেন্টকে চাইছে হেল্প করার জন্য, আমার অন্যায় হয়ে গেছে হয়ে গেছে। তো এক ভক্ত বলছে তাহলে তো সেই জন্য গর্ভবতী না হওয়ার জন্য ওরা কিছু প্রিকশন নেয়, কন্ট্রাসেপশন ওটা ব্যবহার করে কি গর্ভবতী না হবে। ওরা বলছে ঠিক আছে আমার কোনো সন্তান দরকার নেই। তো প্রভুপাদ বলছে তাহলে আপনি আরেকটা পাপ কার্য করছে, তাহলে এই পাপ কার্যের জন্য আপনি পানিশমেন্ট, দণ্ড পাবেন। তো ভক্ত বলছে শিল প্রভুপাদ এই পুরো সমাজ, এই আমেরিকান যে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি যে আছে, এই সব এখনই একটাই উমেন লিবারেশন মুভমেন্ট, এটাই চলছে সিদ্ধান্ত, স্ত্রী স্বতন্ত্র হতে হবে, এটাই মানে এখনই আমেরিকান সমাজে চলছে কথা কি এটা হতে হবে। তো প্রভুপাদ বলেছেন কিন্তু ওরা কিভাবে স্বতন্ত্র হবে?
এটা আমি বুঝতে পারছেন না। দেখুন, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে শুধু বলছি না, আমরা যে কথা বলছি ওটা শাস্ত্র থেকে বলছি। মনুসংহিতা ভিতরে স্ত্রীর এই স্বতন্ত্রতা নিয়ে লেখা আছে এরকম, যেরকম কুন্তি দেবী, কুন্তি মহারানী, উনি সাধারণ স্ত্রী ছিল না, উনি খুবই শিক্ষিত আর খুবই উন্নত স্ত্রী ছিল। তো ব্রহ্মানন্দ স্বামী বলছে, আপনি একটা পয়েন্ট বলছে প্রভুপাদ, আমার স্পিরিচুয়াল আধ্যাত্মিক লাইনে অনেক মহিলা যেমন কুন্তি মহারানী আছে, খুব উন্নত স্তর আধ্যাত্মিক মানে নেতা লোকের মতো ছিল, উন্নত ব্যক্তিত্ব। তো প্রভুপাদ বলেছেন, সেই জন্য আমি বলছি কুন্তি মহারানী অত উন্নত ছিল, কিন্তু উনি অল টাইম ওনার পুত্রের উপরে নির্ভর ছিল। এটাই আমি বলতে চাইছি। যখন ওনার পুত্রকে ওনাকে বনে যেতে হয়েছিল, হ্যাঁ, তো ওনার সাথে কুন্তি মহারানী ওনার পুত্রের সাথে বনে চলে গেছেন। কেন? উনি ভেবেছেন আমি তো এখানে, আমার তো স্বামী নেই, আমি তো বিধবা, আমি তো, আমার পুত্র আছে, সেই জন্য আমার পুত্রের উপর আমাকে নির্ভরে থাকতে হবে। যে জায়গাতে ওরা থাক, যদি ওরা বনে যাচ্ছে তাহলে আমি ওনার সাথে বনে যাব। সেম ওই রকম প্রভুপাদ বলেছেন সীতা দেবী, যখন ভগবান রামকে ওনার বাবা বলেছেন 14 বছর আপনাকে বনবাস যেতে হবে, ওটা শুধু রামকে বলেছেন, কিন্তু সীতা ওনার সাথে নিজে থেকে চলে গেছেন। কেন? আমার যদি স্বামী বনে যাবে আমি ওনার সাথেই থাকবো। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় শ্রী শ্রী গৌরনিতাই কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। তো সীতা দেবী কোনোদিন এরকম কোনো সময় বলেন নেই। যখন রাম বলেছেন আপনি তো আমাকে বনবাস যেতে হবে, আপনাকে তো বনবাস যাওয়ার জন্য কোনো দণ্ড পায়নি আপনি, হ্যাঁ, আপনি বাড়িতে থাকবেন, কিন্তু উনি বলেছেন না, আমি আপনার উপরে নির্ভর, সেই জন্য আমি আপনার সাথে যাব, যে জায়গাতে আপনি যাবেন আমাকে আপনার সাথেই যেতে হবে। এটা হচ্ছে বৈদিক সংস্কৃতি। তো এক ভক্ত বলছে এই ওনার যে পতিব্রতা নারীর একটা মানে উত্তম লক্ষণ, কিন্তু ভক্ত বলেছে কিন্তু আজকালকে তো এরকম দেখা যায় না। তো প্রভুপাদ বলেছেন বর্তমানে মানে এরকম আলাদা হয়ে গেছে, কিন্তু আমি বৈদিক সময়ের কথা বলছি। বাস মানে হর সময় এরকম স্বামী সাথে স্ত্রী থাকতে হবে। যদি পুরুষ ক্রেজি মানে পাগল, যদি স্বামী পাগল মানে এরকম যদি আছে, সামথিং লাইক দ্যাট দ্য ম্যাড ইন এভরি কেস, মানে এরকম যদি পাগল না হয়, যদি স্বামী পাগল তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু যদি পাগল নেই, স্বামী পাগল মানুষ নেই, তাহলে স্ত্রী ওনার সাথে থাকতে হবে আর ওনাকে শ্রদ্ধাপূর্বক সেবা করতে হবে। তো যখন স্বামী বানপ্রস্থ, যখন বানপ্রস্থ সময় উনি বাড়ি ত্যাগ করে চলে যায়, তো সঙ্গে সঙ্গে স্বামীর সাথে স্ত্রীও যায়, কিন্তু যখন উনি সন্ন্যাস নেন ওই সময় কিন্তু স্ত্রীকে বাড়িতে রাখা যায় আর নিয়ে যায় না। অথবা গৃহস্থাশ্রমে বানপ্রস্থাশ্রমে দুটোই আশ্রমে স্ত্রী স্বামীর সাথেই থাকতে হবে। গান্ধারী ওনার স্বামী তো অন্ধ ছিল, তো যখন বিয়ে ঠিক হয়েছিল ওই সময় কিন্তু গান্ধারী অন্ধ ছিল না, ওনার তো চোখ আছে, কিন্তু যেই সময় উনি শুনেছেন কি আমার যে হবে, যার সাথে আমার বিয়ে হবে, উনি কিন্তু অন্ধ, সঙ্গে সঙ্গে ওই সময় উনি
হ্যাঁ, উনি চোখে চোখে কাপড় বেঁধে দিয়েছে নিজে থেকে, কেউ ওনাকে বলেনি এরকম করতে হবে, ভলেন্টারিলি। মানে এখান থেকে বোঝা যায় আপনি বৈদিক সময়ে স্ত্রী কেমন ছিল, মানে কত শ্রদ্ধা আর কত পতিব্রতা নারী ছিল। এটা নারীর জন্য পারফেকশন, মানে উমেন, দ্যাট ইজ আর পারফেকশন, মানে পারফেকশন মানে সিদ্ধ। আমেরিকান লোক এই সব গল্প পছন্দ করেন না, এটা আলাদা ব্যাপার, কিন্তু এটা হচ্ছে বৈদিক সিদ্ধান্ত। তো প্রভুপাদকে 5 জন এসেছেন টিভি থেকে ইন্টারভিউ করার জন্য প্রভুপাদের অ্যাপার্টমেন্টে। ওর মধ্যে 4 মহিলা ছিল, ঠিক আছে, আর এক ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল। ওই অ্যাসিস্ট্যান্ট পুরুষ ছিল, 4টে মহিলা ছিল। হ্যাঁ, তো ওরা সেট আপ করছে প্রভুপাদের অ্যাপার্টমেন্ট, লাইট ওয়াইট সব সেট আপ করছে, কারণ ওরা প্রভুপাদের থেকে কিছু পয়েন্ট নেবে, ইন্টারভিউ করবে। তো প্রথম যে ইন্টারভিউ করছে উনি জিজ্ঞাসা করছে প্রভুপাদকে, আমেরিকাতে এখানে যে বর্তমান সমস্যা আছে, ওই জন্য আপনার পরিষ্কার মার্গ কি বলছেন আপনি? তো প্রভুপাদ বলেছেন, আমি সমাজকে মানুষের শরীরের সাথে তুলনা করছি। প্রভুপাদ বলেছেন যে এরকম আমার শরীরে বিভিন্ন বিভিন্ন ভাগ আছে, সব ভাগ কিন্তু গুরুত্ব, সবার কিছু কিছু গুরুত্ব আছে যেরকম, কিন্তু সবার মধ্যে যে হেড, মাথা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি মাথা খারাপ আছে কারো, তাহলে কি হবে? ওই রকম সমাজ, হ্যাঁ, সমাজে। তো সেই জন্য ফার্স্ট ক্লাস মানুষ মানে মাথা সমাজের, যদি ও খারাপ আছে তাহলে পুরো সমাজ খারাপ হয়ে যাবে। তাহলে আবার ওই প্রশ্ন করেছেন, তাহলে স্ত্রী মহিলার এই 4টে বর্ণের মধ্যে মহিলার স্থান কোথায়? আবার একটু মহিলা জিজ্ঞাসা করেছে প্রভুপাদকে। তো প্রভুপাদ আবার বলেছে কি মহিলা যে আছে ওনাকে ওনার স্বামীর অনুগতে থাকতে হবে, ওই ওনার স্বামীর সাথে অনুগত থাকে ওনার জন্য ভালো, ওটাই ওনার স্থান। তো আবার শুরু হয়ে গেছে, মানে ওরা তো এই জবাব শুনে তো সন্তুষ্ট নেই। তাহলে উনি ডাইরেক্ট জিজ্ঞাসা করেছেন, তাহলে আপনি কি বলছেন? আমি মানে ইনফেরিয়ার আপনার থেকে, মানে আপনি পুরুষ আমি স্ত্রী, মানে আপনি উচ্চ আমি নিচু, আমি কি ইনফেরিয়ার? তো এরকম ওরা প্রভুপাদের সাথে আর্গিউ করতে শুরু করেছেন। তো প্রভুপাদ বলেছেন আধ্যাত্মিক স্তরে সব এক সমান। প্রভুপাদ বলেছেন আধ্যাত্মিক স্তরে সব এক সমান, কিন্তু ভৌতিক স্তরে, শারীরিক স্তরে ভেদ আছে, পুরুষ আর স্ত্রীর মধ্যে ডিফারেন্স আছে। আবার প্রভুপাদ ওটাই পয়েন্ট তুলেছে, যেমন উদাহরণে স্ত্রী বাচ্চাকে সন্তান উৎপন্ন করতে পারে, কিন্তু পুরুষ পারবে না। কি পুরুষ কি গর্ভবতী হতে পারেন, গর্ভ ধারণ করতে পারবেন পুরুষ? তো প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করেছে রিপোর্টারকে। তো তখন ওই ইন্টারভিউ যে করছে উনি প্রশ্ন করছে, প্রভুপাদকে প্রশ্ন করছে, তাহলে যদি স্ত্রী স্বামীকে অনুগত না থাকে কি হবে? অনুগত না থাকলে কি হবে? তো প্রভুপাদ বলে তার উৎপাত হবে, সমাজে উৎপাত হবে। সেই জন্য আপনার এই পাশ্চাত্য দেশে এত সমাজে দেখুন এত ডিভোর্স রেট আছে। এত ডিভোর্স রেট কেন? কোনো স্ত্রী পুরুষের অনুগত, এই স্বামীর অনুগতে থাকতে চায় না, সেই জন্য ডিভোর্স। তো ইন্টারভিউয়ার যে জিজ্ঞাসা করছে, তাহলে যদি কেউ স্ত্রী অনুগত হতে চায় না, ওনার স্বামীর অনুগত হতে চায় না, তাহলে ওনার জন্য আপনার অ্যাডভাইস কি, আপনার সুঝাও অ্যাডভাইস কি? তো প্রভুপাদ বলেছে এটা আমার অ্যাডভাইস নেই, এটা বৈদিক
শাস্ত্র জ্ঞান এটাই কি স্ত্রী মানে ওনাকে পতিব্রতা নারী হয়ে পুরুষের সাথে থাকতে হবে। তো আবার প্রভুপাদ এটাই পয়েন্ট বলছেন, এটা প্রকৃতির বিধিবিধান। যেমন স্ত্রী সন্তান করতে পারবেন, মানে সন্তানকে মানে গর্ভধারণ করে সন্তানকে উৎপন্ন করতে পারবেন, কিন্তু পুরুষ ওই রকম তো করতে পারবেন না। আর যদি পুরুষ স্ত্রীকে গর্ভবতী করে দেবে তারপর পালিয়ে যাবে যদি, তাহলে তো ওনাকে এরকম সন্তান উৎপন্ন করার পরে ওনার তো স্বামীর ওখানে সাপোর্ট লাগবে। যদি পুরুষ এরকম চলে যায় তাহলে যে স্ত্রী আছে ওনার লস, ওনাকে অন্য কারো থেকে হেল্প নিতে হবে, সরকার থেকে হেল্প নিতে হবে। তো মানে ইন্টারভিউর বলছে অনেক স্ত্রী আছে, ওনার সন্তানও আছে, ওনার কোনো স্বামী নেই, ওনার ব্যাপার কি বলছে আপনি? তো প্রভুপাদ বলছে তাহলে ওর অন্য লোকের তাকে সাপোর্ট নিতে হবে। যদি স্বামী নেই ওনার, তাহলে আপনি তো গভর্নমেন্ট হোক ইয়া যে কেউ ওনাকে সাপোর্ট করতে হবে, কেউ না কেউ সাপোর্ট করতে হবে। সেই জন্য তো গভর্নমেন্টের চাপ পড়ে যাচ্ছে। যদি স্বামী স্ত্রীকে আর ওনার সন্তানকে যদি দায়িত্ব নিয়ে ওনাকে দেখাশোনা করে, তাহলে গভর্নমেন্টের চাপ তো কমে যাবে। গভর্নমেন্টের তো চাপ থাকবে না গভর্নমেন্টের উপরে, যদি স্বামী সব কিছু দেখাশোনা করবে স্ত্রী আর সন্তানের। মানে এই বৈদিক পদ্ধতি কি স্বামী স্ত্রী আর সন্তানের সব দেখাশোনার দায়িত্ব নেবে, আর গভর্নমেন্টের কোনো চাপ নেই। আলাদা করে মহিলার জন্য এতগুলো করতে চাপ পড়ে গেছে ওনার। হ্যাঁ, তো এই প্রবলেম আসবেই না, মানে কোনো মহিলা চাইবে না সরকার থেকে কিছু হেল্প, কেন ওনার স্বামী আছে, সব কিছু ওনার দেখাশোনা করছে। তো সেই জন্য স্বামী স্ত্রী একসাথে আসতে হবে। আর দ্য উমেন বিকাম, সেই জন্য স্বামী স্ত্রী একসাথে আসবে। আর যদি এরকম স্বামী স্ত্রী একসাথে না থাকে, স্বামী স্ত্রীকে গর্ভবতী করে চলে যাবে, তারপর স্ত্রী এরকম আবার হেল্পের জন্য সরকার কাছে যাবে, আবার গভর্নমেন্টের উপরে চাপ পড়ে যাবে। এটা কি সমাজে ভালো চলছে? আপনার মানে আপনার সমাজে এটা চলছে না? তাহলে ভালো হচ্ছে কি এটা সমাজে? কিন্তু বৈদিক আইডিয়া কি, স্বামী স্ত্রী বিয়ে করবে, মানে পুরুষ আর মহিলা বিয়ে করবে, বিয়ের পরে পুরুষের দায়িত্ব আছে কি ওনার স্ত্রী আর ওনার সন্তান সবাইকে উনি নিজে পালন পোষণ করবে, গভর্নমেন্টের উপরে কোনো রকম বার্ডেন মানে ওনার জন্য ওটা বোঝ না হয়ে থাকবে, না পাবলিক ইয়া গভর্নমেন্টের উপরে বোঝ না থাকে। তো ইন্টারভিউয়ার বলছে আচ্ছা তাহলে যদি কেউ স্ত্রী ওনার কোনো সন্তানই নেই, তাহলে ওনার কথা কি? তো প্রভুপাদ বলছে এটা তো ঠিক নেই, এটা তো স্বাভাবিক নেই। এরকম সন্তান না হওয়ার জন্য যেরকম চেষ্টা করে সন্তান প্রাপ্ত করবেন না, আর যদি গর্ভ ধারণ করবে গর্ভ ভিতরে শিশুকে আবর্ষণ করে মেরে দেয়, এটা তো ভালো জিনিস নেই, খারাপ জিনিস, এটা তো পাপ কর্ম। এই পাপ কার্যের জন্য ওনাকে দণ্ড উপভোগ করতে হবে। তো এই বলতে আবার রেগে গেছে। তো এরকম খুব হিটেড আর্গুমেন্ট চলছে, গরম হয়ে গেছে ওখানে বাতাবরণ। ওই ইন্টারভিউয়ার এরকম প্রভুপাদ যে বাক্য বলছে উনি রাজি হতে চাইছেন না। কিন্তু প্রভুপাদ উনি রাজি না হোক, প্রভুপাদ তো ওনাকে রাজি করার জন্য কোনো কম্প্রোমাইজ করছেন না, বুঝেছেন? তো কেন প্রভুপাদ বুঝাতে চাইছে কি এই আপনার এই মানসিকতার জন্য সমাজে এতগুলো সমস্যা আছে।
এই ওনাকে বোঝাতে চাইছে প্রভুপাদ। তো প্রভুপাদ এমনভাবে কোনো মহিলাকে বা স্ত্রীকে নিচু করে দেখাতে কোনো ওনার উদ্দেশ্য নেই। যেমন প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে মহিলাকে মানে অনেক ভালো মানে সুযোগ, যেমন পুরুষের যত সুযোগ দিয়েছেন ভক্তি করার জন্য, সেম সুযোগ মহিলাকে দিয়েছেন। ওই জায়গাতে প্রভুপাদ তো কোনো রকম ভেদভাব করেননি। কিন্তু এই রিপোর্টার কিন্তু প্রভুপাদকে ঠিকমতো বুঝতে পারেনি। উনি বলে যে প্রভুপাদকে বলে দিয়েছে কি মেল শয়নিস্ট। মেল শয়নিস্ট মতলব যেরকম ফিমেনিস্ট যে আছে ওরা শুধু মহিলাই মানে সব কিছু ওই রকম যে বাদ করে, মেল শয়নিস্ট মতলব যে পুরুষকে বেশি সাপোর্ট করে ওই রকম লোককে বলে। কিন্তু প্রভুপাদ তো সবার প্রতি ওনার দয়া অনুকম্পা আছে, ওনার এরকম ছিল না। উনি শুধু বৈদিক যে সিদ্ধান্ত আছে ওটাকে বোঝাতে চেষ্টা করেছেন কি মেন বৈদিক এই সব কিছু কেন এরকম সিস্টেম করেছে বৈদিক সিস্টেমে কি মহিলা মানে স্ত্রী স্বামীর সাথে পতিব্রতা নারী রূপে থাকতে হবে। সব এটা মহিলাকে রক্ষা প্রদান করার জন্য, সমাজে মহিলাকে কেউ এক্সপ্লয়েট মানে শোষণ না করার জন্য এই সিস্টেম করে রেখেছে, বুঝছেন? তাহলে যদি মহিলাকে ওনার সাথে হর সময় স্বামী আছে রক্ষা করার জন্য ফিক্স, তাহলে ওনার কে কেউ অন্য পুরুষ ওনাকে শোষণ করবে না। তো প্রভুপাদ এই বাক্য কিন্তু ওরা বুঝতে পারছেন না। কিন্তু প্রভুপাদ তাও কোনো জায়গাতে কম্প্রোমাইজ হয়নি। প্রভুপাদ জানেন কি যে বুদ্ধিমান মানুষ আছে ওরা বুঝবে, আর আলটিমেটলি এই সত্য জিনিসকে মিথ্যা করা যাবে না। তো আপনার আর আসল জিনিস আছে স্বতন্ত্র, কিন্তু আমাকে আসল স্বতন্ত্র আছে এই জড়জগৎ থেকেই মুক্ত হওয়া, ওটা আছে আসল স্বতন্ত্রতা। এইরকম সমাজে এই যে উমেন লিবারেশন এইসব আসল স্বতন্ত্রতা নেই। তারপর ওই টিভি যে ক্রিউ এসেছে ইন্টারভিউ করতে, ওরা চলে গেছে। তারপর কিন্তু প্রভুপাদ ভক্তর সাথে ডিসকাশন কন্টিনিউ করছে। প্রভুপাদ বলছে কি দেখুন ওরা অত রেগে গেছে, আমি যখন উত্তর দিচ্ছি ওনাকে বোঝাতে চেষ্টা করছি, ওরা কিন্তু বুঝতে পারছেন, ওরা শুধু রেগে যাচ্ছে আমার উপরে, ওরা রেগে যাচ্ছে। আর আমার লজিককে আমি যে লজিক দিয়েছি ওই লজিককে কিন্তু ওরা খণ্ডন করছেন না, ওই লজিকের সাথে কোনো তর্ক করছেন না, শুধু রেগে যাচ্ছে, স্বীকার করছেন না। মানে কি ওরা অলরেডি হারিয়ে গেছে আমার সাথে। যদি আপনি কোনো লজিক দেয় ওনাকে ওই লজিকে খণ্ডন করতে হবে, ওটা না খণ্ডন করে শুধু আপনি রেগে যায় আর আপনি বলবেন আমি স্বীকার করবো না, এটা তো কোনো মানে আপনি ফেল হয়ে গেছে অ্যাকচুয়ালি। প্রভুপাদ এটাই বলছে। প্রভুপাদ বলে দেখুন এই উমেন্স লিবারেশন বলছে না স্বতন্ত্র স্ত্রী স্বতন্ত্রতা, এটা কিন্তু সাকসেস হয়নি, এটা খুব বড় ডিজাস্টার, বিফল হয়ে গেছে এটা। যখন এইরকম স্ত্রী স্বতন্ত্র বলে যদি গভর্নমেন্ট সরকারের উপরে যদি নির্ভর হয়ে যাবে, তাহলে এই সব স্ত্রীকে বিবিধ অনেক রকম সুযোগ সুবিধা প্রদান করার জন্য সরকারকে তো টাকা লাগবে। আর ও টাকা কীভাবে তুলবে? বড় বড় অনেকগুলো ট্যাক্স বেড়ে দেবে, অনেকগুলো ট্যাক্স করে লোকের কাছে থেকে ও টাকা তুলবে। তো লোকের উপরে ছাপ পড়ে যাবে। তো যদি লোক এটা বুঝতে পারছেন না কি সরকার করছে মহিলার জন্য, কিন্তু ওই সরকার যা টাকা আছে আমার জব থেকে ট্যাক্স রূপে নিয়েছে, সরকার তাকে কোথায় কোন জায়গা থেকে সরকার টাকা পেয়েছে, এটা যদি লোক বুঝছে না কি সরকার আমার উপরে বেশি ট্যাক্স করে নিচ্ছে, তাহলে এটা আমার উপরে চাপ পড়ছে, এটা লোক যদি বুঝতে পারে না আর কি বলা যায় লোককে। এই প্রকৃতি বিধিবিধান আছে, বৈদিক বিধিবিধান আছে কি হাজবেন্ড যে স্বামী আছে উনি ওনার স্ত্রী আর ওনার সন্তানকে সম্পূর্ণভাবে দেখাশোনা করবে, তাহলে এই সব সমস্যাই সমাধান হয়ে যাবে।
কিন্তু এখনই কি হচ্ছে, এই স্বতন্ত্র স্ত্রী স্বতন্ত্র এটা একটু আমি মানবো না, বৈদিক সিদ্ধান্ত পদ্ধতি কি হচ্ছে, মানুষ স্ত্রীকে গর্ভবতী করে চলে যাচ্ছে। আর এইরকম স্ত্রী কি হচ্ছে, মানে সরকারের উপরে নির্ভর হয়ে, মানে ওনার জন্য বোঝ হয়ে যাচ্ছে। আর ভক্ত বলছেন তারপর ওই রকম যে শিশু সন্তান উৎপন্ন হয়, মানে অবৈধ স্ত্রী সঙ্গ সব দ্বারা, উনি তো ওই রকম সন্তান আগে হয়ে ক্রিমিনাল হয়ে যাবে। তো প্রভুপাদ বলছে হ্যাঁ এটা আরেকটা সমস্যা, হ্যাঁ এটা ওরা বুঝতে পারছেন না। সেই জন্য আমাকে কৃষ্ণ থেকে আমাকে অ্যাডভাইস নিতে হবে। আমরা এই জ্ঞান যে প্রচার করছি, কি প্রচার করছি, কি আপনি সবাই ভগবানের কথা শুনবেন, তাহলে আপনি আনন্দ পাবেন। তো সৎস্বরূপ মহারাজ উনি প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, শ্রী প্রভুপাদ যদি আমরা, আপনি যেরকম বলছেন স্ত্রী উপরে এরকম ব্যাখ্যা করছে, এটা কিন্তু টেলিভিশনে নিউজ পেপারে চারদিকে এটা ছড়িয়ে যাচ্ছে, আর এটা শুনে লোক কিন্তু রেগে যাচ্ছে। যদি এরকম সব লোক আমার প্রতি, সমাজে সব লোক যদি আমার প্রতি রেগে যায়, এটা কি ভালো আমার জন্য? প্রভুপাদ বলছেন না, তাহলে আমাকে কি করতে হবে, হরে কৃষ্ণ যোগ করতে হবে, হরে কৃষ্ণ কীর্তন করতে হবে। ভগবদ গীতা ভিতরে সব বলেছেন, বর্ণশঙ্কর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সব আমার শাস্ত্র ভিতরে আছে, গীতা ভিতরে আছে। হ্যাঁ, যদি আপনি চাইছে পয়েন্টে ডিসকাস করতে, তাহলে ডিসকাস করতে হবে। আপনি চাইছে আমার থেকে এই যে জিনিসের পয়েন্ট জানতে চাইছে, তাহলে আমাকে বলতেই হবে, ঠিক আছে? যদি আপনাকে এটা পছন্দ নেই, তাহলে হরে কৃষ্ণ করুন, আর কিছু কথা বলে যাবে না। ওই রকম লোককে বলবেন আমার সাথে শুধু হরে কৃষ্ণ কীর্তন করুন, আর কথা বলে যাবে না এরকম লোকের সাথে। ডোন্ট ডিসকাস এনিথিং। ইফ ইউ আর নট অ্যাগ্রিয়েবল টু হিয়ার ফ্রম ভগবদ গীতা, আপনার যদি রাজি নেই গীতা ভিতরে কি বলেছেন, আপনি শুনতে চাইছে না, তাহলে ঠিক আছে, আপনি কথা শুনবেন না, শুধু কীর্তন করবেন, আমার সঙ্গে হরে কৃষ্ণ কীর্তন করবেন, বাস। কিন্তু এইসব জিনিস কিন্তু ভগবদ গীতা ভিতরে আছে। কি এরকম সন্তানকে বলেছে বর্ণশঙ্কর, এইসব যদি বেড়ে যায় তাহলে নরকে যাবে সবাই। যদি আপনি এইরকম লোক সন্তানকে উৎপন্ন করে সবাইকে নরকে দিয়ে যাবে, আর এই সমস্যাকে আমাকে ডিসকাস করতে হবে না, তাহলে ডিসকাস করবেন না। যদি আপনি ভাবছেন কি এটা সমস্যা, এটাকে সমাধান করতে হবে, তাহলে চর্চা করবেন, আপনার ইচ্ছা, বুঝেছেন? তো সৎস্বরূপ মহারাজ বলছে, কিন্তু প্রভুপাদ ব্রাহ্মণ তো সত্য কথা বলতে হবে। হংকংয়ে আপনাকে ওরা জিজ্ঞাসা করেছেন কি, একজন গুরু ছিল ওখানে, উনি বলছে নিজেকে ভগবান একজন। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, আপনি তো সঙ্গে সঙ্গে সত্যি বলে দিয়েছে। প্রভুপাদ হ্যাঁ আমাকে সত্যি কথা বলতেই হবে। কি উনি ডঙ্গি, এক সাধু ছিল, উনি বলছে আমি ভগবান। তো প্রভুপাদকে জিজ্ঞাসা করেছে ওনার বিষয়ে, তো প্রভুপাদ বলেছে উনি ডঙ্গি। তো সৎস্বরূপ মহারাজ বলছে আপনাদের সত্যি সত্যি বলে দেয়। হ্যাঁ দেখুন এখনই বর্তমানে অলরেডি ওটা বেরিয়ে গেছে কি উনি ভগবান নেই, কিন্তু উনি ডঙ্গি, প্রুভ হয়ে গেছে এখনই। আমি ওই সময় বলে দিয়েছিলাম। আমি অলরেডি আমার বই ইজি জার্নি টু আদার প্ল্যানেটস, ওই বই ভিতরে বলে দিয়েছিলাম এই চন্দ্রমণ্ডলে যাচ্ছে, এই সব কিছু হবে না। আর এখনই ওটা সত্যি হয়ে গেছে। এখনই ওরা চন্দ্রমাতে যাবো এইগুলো গল্প করছে না, কেন বিফল হয়ে গেছে সেই জন্য। নেক্সট দিন প্রভুপাদ লয়োলা পার্ক একটু আছে গভর্নমেন্ট, নেক্সট দিন সকালে প্রভুপাদ মর্নিং ওয়াকে ওখানে পাশে লোয়োলা পার্ক ছিল, ওখানে গিয়েছেন মর্নিং ওয়াকে। আর রাস্তায় এই টপিক চলছিল, ভক্তরা নিউজ পেপার আর্টিকেল শিকাগো ট্রিবিউনসে পড়ছে। ওখানে একটা মহিলা রিপোর্টার প্রভুপাদের বিষয়ে অনেকগুলো লিখেছেন, তো নিউজ পেপার থেকে পড়ছে, প্রভুপাদকে শোনাচ্ছে। তো
ওই মহিলা লিখেছেন, ফরগিভ মি ইফ দিস স্টোরি ইজ নট ওয়েল রিটেন, মানে আমাকে ক্ষমা করবেন যদি আমরা এই গল্প, আমার গল্প এটা যদি আমি ভালো লিখে নেই, আমি একটা স্ত্রী। আর বলে উনি ব্যাখ্যা শুরু করেছেন, বলেছে কি হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্তা স্বামী প্রভুপাদ, যে আছে উনি 77 ইয়ার ওল্ড, ওনার বয়স 77 ইয়ার, আর উনি আন্তর্জাতীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘের মানে ফাউন্ডার, স্থাপনা করেছেন, সংস্থাপক আচার্য। উনি বুধবার দিন বলেছেন কি ওনার যে সংস্থা আছে সমাজে শান্তি আর ভগবানের প্রেম প্রচার করার জন্য, আর সব এখানে জাড়জগতিক জিনিস থেকে মানে মুক্ত হওয়ার জন্য। স্বামী এখনই মানে মানে উনি প্রভুপাদকে মানে গলত তরিকা থেকে উনি প্রেজেন্ট করছে রিপোর্ট নিউজ পেপারে। এই স্বামী যে আছে উনি খুব দামি সোফাতে বসেছেন, মানে এরকম ক্রস লেগ, দামি সোফাতে বসেছেন। ওই শেরাটন যে হোটেল ছিল, হোটেলে কনফারেন্স রুমে, আর ওনার আশেপাশে সব খুব সুগন্ধিত পুষ্প আর অনেকগুলো মাইক্রোফোন আর ইনসেন্স মানে আগরবাতি। তারপর ওর মধ্যে ওখানে উনি বসেছেন। আর এখনই স্যাটারডে দিন ওখানে এখন একটু রথযাত্রা হবে, ওখানে উনি একটু পুষ্প সজ্জিত একটু বাহনে যাবে। তারপর উনি ফিলাডেলফিয়াতে যাবে, ফ্লাইটে যাবে, ওখানে গিয়ে ওখানে আবার এইরকম অনেক সেলিব্রেশন নিজের জন্য, মানে ওখানে এরকম গল্প বলবে আর এইসব ওখানে করবে। আর আমি দেখেছি ওনাকে মাঝে মাঝে ওনার গোল্ড ওয়াচ, ওই দিক ও গোল্ড ওয়াচ দিকে বারবার দেখছে উনি, আর কথা বলছেন, জীবনের উপরে কথা বলছেন। আর ওনার আশেপাশে ওনার শিশু সব ওনার হাঁটুতে 5 জন হাঁটুতে মানে নীল ডাউন করে আছে, ওনার শিশু ওনার আশেপাশে 5 জন। মানে এরকম বেসিক্যালি আর্টিকেলে প্রভুপাদ কীভাবে মেল শোভনিস্ট, আগে যে রিপোর্টার ছিল, আর উনি লিখেছেন, আর উনি বলেছেন এই যে স্ত্রী আছে ওরা শুধুমাত্র কন্যা মানে ডটার মেয়ে হতে পারে, ইয়া স্ত্রী হতে পারে স্বামীকে, বাস। আর যদি কেউ স্ত্রী বিয়ে করেন না, ওনার জন্য কোনো স্থান নেই। যে সমাজে 4টে স্থান আছে, কোনো স্থান পড়বে না যদি বিয়ে না করে, বিয়ে করতেই হবে। আর শিল প্রভুপাদ এটা শুনছে, এখনই উনি পার্কে মর্নিং ওয়াকের জন্য যাচ্ছে, গাড়িতে আছে, গাড়িতে এক ভক্ত নিউজ পেপার আর্টিকেল পড়ছে, প্রভুপাদ শুনে খুব হাসতে শুরু করেছে। হ্যাঁ, সত্যি তো বলছি উনি, হ্যাঁ এরকম হাসি মজাক করে প্রভুপাদ বলছে, হ্যাঁ ওই রকম স্ত্রী তাহলে বিয়ে করবে না, ঘুরে বেড়াবে, তো উনি বৈশ্য বলবে ওনাকে। তাহলে কি ওনাকে কি স্থান দেব, কোন ক্লাসে দেব ওনাকে? আর কোনো ক্লাস নেই ওনার জন্য। তারপর ডিভোটি কন্টিনিউ করছে, এখনই স্বামী লস অ্যাঞ্জেলেসে ওখানে থাকছে, আর এইরকম ট্রেনিং ওনার শিষ্যদেরকে দিচ্ছে। আর ওরা ওনার বই বিক্রি করে, ম্যাগাজিন বিক্রি করে, ধূপকাঠি বিক্রি করে অনেক ইনকাম করছে। এখনই উনি বলছে কি ওনার 10,000 অনুগামী আছে, পরে বলছে ওনার বেশি অনুগামী নেই। আর উনি বলছে কি ফার্স্ট ক্লাস মানুষকে পাওয়া যাওয়া খুব কঠিন বলছে উনি। আর উনি বলছে কি এটা খুব দয়নীয় পরিস্থিতি, কি বর্তমান সমাজে যত পপুলেশন আছে, যত লোক আছে তার মধ্যে অর্ধেক লোক মহিলা, এরকম উনি বলছে। তারপর প্রভুপাদ এটা শুনে বলছে খারাপই নেই, খারাপ বলছেন না উনি, আমি তো so it is not bad, said Prabhupada, and he offered his own positive proposal for women in Krishna consciousness. তো প্রভুপাদ বলেছে মহিলার জন্য আমার যে সোসাইটি সমাজে কৃষ্ণ কনসিয়াসনেসে আমার পলিসি আছে কি, আমার গুরুকুল আছে ডালাসে, ডালাস গুরুকুলে আমার মেন উদ্দেশ্য আছে এখানে ফার্স্ট ক্লাস পুরুষকে তৈরি করব।
তারপর আমার যে কন্যা আছে, যে বাচ্চা মেয়ে সব আছে, ওনার সবাইকে এমনভাবে ট্রেনিং দেব কি উনি ভালো পতিব্রতা নারী হবে আর ভালো রান্না সেবা, ভালো রান্না করতে পারবে। এটা দুই খুব ইম্পর্টেন্ট ওনার লক্ষণ দরকার। যদি কোনো মেয়ের ভিতরে এই দুটো লক্ষণ আছে, পতিব্রতা নারী আর ভালো রান্না করতে পারে, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি ওনার জন্য ভালো স্বামী ওনা পেয়ে যাবে। আই উইল টেক গ্যারেন্টি টু গেট দেম এ গুড হাজব্যান্ড। ওনার জন্য ভালো স্বামী পেয়ে যায় উনি, ওই গ্যারেন্টি আমি নিচ্ছি। এটা করতে চেষ্টা করুন। তারপর পার্কে গিয়েছেন প্রভুপাদ, ওনার সাথে কারে সব ভক্ত চলে এসেছেন, অনেক 1 ডজন ভক্ত কার এসেছেন, কারে এসেছেন প্রভুপাদের সাথে হাঁটতে, মর্নিং ওয়াকে যাওয়ার জন্য। আর হাঁটার সময় প্রভুপাদ বলছেন অর্ডিনারি এডুকেশন ইজ সাফিসিয়েন্ট। প্রভুপাদ ইজ সেইং ABCD, দিস ইজ ননসেন্স। মানে প্রভুপাদ বলছে এত পড়াশোনা করছে, এত পড়াশোনার পরে তারপর কি তৈরি হচ্ছে, ওরা প্রস্টিটিউশন করছে, বেশ্যা হয়ে যাচ্ছে। তাহলে বেশ্যা হওয়ার জন্য এত পড়াশোনা করা কি দরকার? মানে লোক এইরকম ব্যবহার করছে, এত পড়া শিক্ষিত হয়ে তারপর যদি বেশ্যার মতো ব্যবহার করছে, তার জন্য অত শিক্ষিত হওয়ার কি দরকার? সেই জন্য প্রভুপাদ বলছে সো ইন ডালাস গুরুকুলা দের ইজ নো প্রবলেম। সেই জন্য আমার গুরুকুলে কি করতে হবে, যে মহিলারা আছে ওনাকে পতিব্রতা নারী হতে হবে, ভালো রান্না করতে শিখতে হবে, ভালো করে অনেকগুলো ভ্যারাইটি রান্না করা শিখতে হবে। এটা কোনো কঠিন কাজ নেই, এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। অনেকগুলো কাহিনী আছে, দময়ন্তী, পার্বতী, সীতা দেবী, এরকম আমার পুরাণে অনেকগুলো মহিলার কাহিনী আছে। এই সব মহিলার কাহিনী আমার এখানে কন্যা সবাই যে গার্লস আছে সবাই আমার সোসাইটি শুনতে হবে, ওনার জীবন চরিত্রকে জানতে হবে। আর যখন 15-16 বছর হয়ে যাবে পরে ওনার বিয়ে হতে হবে। যদি ওরা এইরকম শিক্ষিত হয়ে যায় তাহলে ভালো স্বামী উনি পেয়ে যাবে, কোনো কঠিন ব্যাপার হবে না। যদি কোনো মহিলা যদি পতিব্রতা নারী, তাহলে উনি যদি দেখতে কোনো বেশি সুন্দর নেই, সৌন্দর্য নেই, কিন্তু যদি উনি পতিব্রতা নারী, তাহলে ওনার স্বামী ওনাকে পছন্দ করবে। সেই জন্য আপনি এইভাবে শিক্ষা দেবেন। এখনই মন্দির ফিরে যাবে, ফিরে যাওয়ার আগে প্রভুপাদ সবাইকে এখনই বলছে একটু বসুন, সবাই একটু কথা বলবো। ওখানে ছাদার বিছিয়ে ওখানে বসেছেন প্রভুপাদ, আর সবাই বসেছেন পাশাপাশি। এখানে প্রভুপাদ ওনাকে কথা বলছেন। প্রভুপাদকে অ্যাকচুয়ালি তো লোক তো জানেন না, এই টিভিতে নিউজ পেপারে যে আর্টিকেল লিখছে ওরা তো শুধু প্রশ্ন করছে, প্রভুপাদ যে উত্তর দিচ্ছে তা উত্তর হিসাবে প্রভুপাদকে বলছে এরকম প্রভুপাদ, এই স্বামীজি এরকম এরকম এরকম। কিন্তু ওরা তো অ্যাকচুয়ালি স্বামীজিকে দেখেননি, ওনার সাথে থাকেননি। যেরকম ভক্তরা সারাদিন প্রভুপাদের সাথে থাকছে, ওরা জানেন প্রভুপাদ কী, যেরকম আর্টিকেলে লিখেছেন ওই রকম প্রভুপাদ নেই। তো ভক্তরা এইরকম প্রভুপাদ এর সাথে গল্প করতে ওখানে শুরু করেছেন। তো প্রভুপাদ বলেছেন মহিলার মানে পুরুষ মধ্যে কিভাবে সম্বন্ধ থাকতে হবে। বলেছেন কি মহিলা আর পুরুষ আলাদা আলাদাই থাকতে হবে, এটাই ভালো। মানে যেমন এখনই সমাজে মহিলা আর পুরুষ মানে ছেলে মেয়ে সবাই মিলেমিশে ঘুরছে না, তো এরকম নেই, আলাদা আলাদা থাকতে হবে। প্রভুপাদ বলেছে নাহলে কি হবে, এটা বাটার और ফায়ার, মানে ছেলে মেয়ে মানে বাটার और ফায়ার, আগুন और মাখন। যদি আগুন আর মাখন এক জায়গা থাকে তো মাখন কি হবে, মাখন গলে যাবে, হবে। হ্যাঁ, এটা আপনি স্টপ করতে পারবেন না। তো সেই জন্য ছেলে মেয়েরা আলাদা আলাদাই থাকতে হবে। তো একটা ভক্ত জিজ্ঞাসা করছে শিল প্রভুপাদ আপনি ভাগবতম তাৎপর্য ভিতরে বলেছেন কি ভারতে 50 বছর আগেও যখন গৃহস্থ ছিল বাড়িতেও
পুরুষের আর স্ত্রীর দিনের বেলা ওরা মিশতো না, ওরা আলাদা আলাদা ঘরে থাকতেন। এটা কি আমার এই মুভমেন্টে আমার সংস্থা এরকম থাকতে হবে কি? প্রভুপাদের ভালো ওটা। এই যে উদাহরণ মাখন আর এই আগুন, এটা যত পালন করে তত ভালো এই জিনিসকে, নাহলে কি হবে মাখন গলে যাবে। মানে পুরুষ মাখনের মতো আর মহিলা আগুনের মতো। সেই জন্য যদি পুরুষ আছে উনি যে কেউ হোক, উনি পিতা, ওনার দাদা, ওনার পুত্র, যে কেউ হোক, মাত্রা স্বশ্রা দুহিত্রা বা যে কেউ হোক, ওনাকে মানে লোক এরকম ভাবে। ওয়ান মে সে দ্যাট পিপল উইল নট থিঙ্ক, কেউ লোক বলতে পারে না না না, আমার মেয়ে, আমার কন্যা, আমার মা, আমার বোন, ওনার প্রতি আমার কোনো সময় কাম বাসনা উৎপন্ন হবে না, কিন্তু শাস্ত্র বলছে না, সম্ভাবনা আছে। সেই জন্য যদি আপনার যে কেউ আছে সাথে একসাথে থাকতে হবে না, তো লোক বলতে পারবে না না এটা এরকম শাস্ত্রে বলেছেন 10th ক্লাসের লোকের জন্য। তো প্রভুপাদ বলছে না, শাস্ত্র বিচারে নেক্সট লাইনে শ্লোকে দেওয়া আছে বিধ্বংসম আপি কর্ষতি, মানে কি এই 10th ক্লাসের লোকের জন্য নেই, যদি বিদ্বান লোক আছে, অনেক পণ্ডিত মানুষ আছে, তাও এটা হতে পারে। বলবান ইন্দ্রিয়াগ্রাম বিধ্বংসম আপি কর্ষতি, ইন্দ্রিয় এত প্রবল কি যতই বুদ্ধিমান মানুষ আছে, যতই পণ্ডিত মানুষ আছে, ওনার ভিতরে গলত বাসনা জাগরুক করতে পারে। যেমন প্রভুপাদ বলছে ব্রহ্মা, উনি একবার ওনার পুত্রীর প্রতি আকর্ষিত হয়ে গেছে। শিব, ভগবান শিব একবার মোহিনী মূর্তির প্রতি আকর্ষিত হয়ে গেছে। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমি কাঠের পুতলোকে দেখি, স্ত্রীর কাঠের পুতলোকে আমি আকর্ষিত হয়ে যায়। তো প্রভুপাদ হেসে বলেছেন কি এটা সব উদাহরণ আমি দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে? তো সেই জন্য প্রভুপাদ বলছে কি এটা কিছু কিছু বৈদিক নিয়ম আছে, সিদ্ধান্ত আছে। তো প্রভুপাদ ছেলে এখনই আমরা বেরিয়ে যাব মন্দির, কত তো হাঁটতে এসেছেন মর্নিং ওয়াকে, এখনই গাড়িতে উঠেছে, কারতে উঠে রিটার্ন যাওয়ার সময় প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন তাহলে এখনই ভারতে কি খবর? প্রভুপাদ এখন আমেরিকাতে আছে, ভারতে খবর কি, ইন্দিরা গান্ধীর ব্যাপারে কি খবর? তো যেহেতু ওই সময় ইন্দিরা গান্ধী যে পলিসি করছিল ওটা নিয়ে মতলব টোটাল ভারতে অনেক উৎপাত, অনেক পলিটিক্যাল অপোজিশন অনেক বেড়ে গেছে, মানে অনেক উনি এমার্জেন্সি রুল কিছু পাস করেছে ওই সময়। সেই জন্য ওই সময় ওনার পজিশন মানে কিছু খারাপ চলছিল, সময় খারাপ চলছিল, আর অপোজিশন স্ট্রং হয়ে গেছে। তো প্রভুপাদ ওই সময় এটা শুনে বলেছেন, খবর শুনে বলেছেন যদি ইন্দিরা গান্ধী আমার অ্যাডভাইস মানে আমার সুঝাও, হ্যাঁ না, অ্যাডভাইসকে উপদেশ, যদি ইন্দিরা গান্ধী আমার উপদেশকে যদি পালন করেন তাহলে আমি ওনাকে ওই পদে রাখতে পারবো, আর উনি ভারতকে অনেক বড় সেবা করতে পারবেন, আর সব প্রজা ওনাকে সাপোর্ট করবে, এটা বলেছে প্রভুপাদ। তখন ব্রহ্মানন্দ স্বামী জিজ্ঞাসা করেছেন প্রভুপাদ আপনি ওনাকে কি উপদেশ দেবেন? তো প্রভুপাদ বলেছেন আমি ওনাকে বলবো ফার্স্ট স্টেপ, প্রথম কাজ আপনাকে কি করতে হবে, ইন্দিরা গান্ধীকে কি করতে হবে, আগে যে লোক ধান আছে না, গ্রেনস, ধানকে যে হোল্ড করে রেখেছেন, মানে ধানকে স্টক করে রেখেছেন, কে স্টক করে রেখেছেন ওনাকে ধরতে হবে। তারপর যত দান ওরা স্টক করে রেখেছেন সব দানকে পাবলিককে, গরিব মানুষকে ফ্রি বিক্রি করে, ফ্রি ডিস্ট্রিবিউশন করতে হবে, ইমিডিয়েট ফার্স্ট স্টেপ এটা করতে হবে। এখনই প্রভুপাদ বলছে অনেক ধান আছে স্টক করে রেখেছে, ভালো দাম পাচ্ছে না, সেই জন্য ওরা বিক্রি করছেন না, যখন ভালো দাম পাবো তখন বিক্রি করব বলে সব স্টক করে রেখেছে।
সেই জন্য এইরকম লোককে আগে ধরতে হবে। আর কিছু কিছু এরকম যে স্টক করে রেখেছে না, ওরাকে হ্যাং করে দিতে হবে, পাবলিকে ঝুলিয়ে দিতে হবে, মেরে দিতে হবে হ্যাং করে। এরকম কিছু লোককে করতে হবে, তাহলে ভবিষ্যতে কেউ এরকম স্টক করে রাখবে না। মানুষ এখানে খুব খিদে পাচ্ছে, মানে হাংরি পিপল আর, ওই সময় ভারতে শর্টেজ ছিল, তো লোকের কাছে মানে গরিবী, খুব ক্ষুধার্ত ছিল, ক্ষুধার্ত। তো এইভাবে যদি উনি করে সব গরিবীকে শেষ করে দেয়, গরিবী থেকে মুক্ত করে দেয় লোককে, সঙ্গে সঙ্গে মানে সব গরিব লোকটা ফ্রি ডিস্ট্রিবিউশন করতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে সারা ভারত ওনাকে পছন্দ করবে। এটা একটা কাজ যদি উনি করে, ভারতের সব মানুষ ওনাকে পছন্দ করবে। আর এই যে স্টক করে রাখছে, ওনাকে তো ভালোভাবে সবাইকে ভালোভাবে শাস্তি দিতে হবে, কি ভবিষ্যতে কেউ এরকম স্টক করে রাখবে না। কিন্তু এখানে তো উনি বর্তমান সবার মন জিতে যাবে, ওর পদ মানে পদে থাকতে পারবে, কিন্তু যদি উনি লং টাইম যদি পদে থাকতে যদি চায়, যদি লং টাইম অনেক কাল যদি পদে থাকতে চায়, তাহলে আর এরকম নেতা হয়ে ভারতে লিড করতে চায়, তাহলে ওনাকে কি হতে হবে? ভক্ত হতে হবে, ইন্দিরা গান্ধীকে বৈষ্ণবী হতে হবে। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃত কি, সমবেত ভক্ত বৃন্দ কি, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ।